মিনিকেট চালের ভাত খাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা বাপের হোটেলে বসে খাচ্ছেন আর দামি দামি গাড়ি চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, কৃষক কতটা পরিশ্রম করে। আপনি আসেন কেন? প্রতিটা সরকারই ভালো, একটাও খারাপ না। বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় আপনাদেরকে দেখাবো, কৃষক কতটা পরিশ্রম করে, কৃষক কতটা কষ্ট করে। দেখেন আজকে আপনাদেরকে এটা দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। দেখেন কৃষক কিভাবে ধান কাটতেছে, কৃষক কতটা পরিশ্রম করে, কতটা কষ্ট করে। দেখেন এই যে চাষিও আসছে। চাষি কেমন আছেন? চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন? কটার দিকে আসছেন? আচ্ছা চাচা, এই যে এখন তো পানি থাকে না, তাই না? কিন্তু এবার তো পানি লাগে আছে, কাটতে কষ্ট হয় না? কষ্ট হতো। এটা কি আপনার নিজের? নিজের। দেখেন আপনারা যারা ওই বড় বড় বিল্ডিং নিয়ে বসে যারা খাচ্ছেন, আপনারা যারা মিনিকেট চালের ভাত খাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা বাপের হোটেলে বসে খাচ্ছেন আর দামি দামি গাড়ি চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, কৃষক কতটা পরিশ্রম করে। কৃষক বরাবরই মানে হেরে যাচ্ছে কৃষক। এবার আলুতে গতবারে লস খাইছে, এবারও তো আলুতে লস না চাচা? আচ্ছা যাই, আলুতে তো গতবারে লস, এবারও লস না চাচা? গেল বছরও লস গেছে, এবারও লস গেছে। দেখেন এবার ধানের অবস্থা কি বলেন তো? কৃষকের অবস্থা খুব ভালো না। এবার দাম ধানের নাই। অবস্থা কি, ধানের ফসল কি ভালো হয়েছে এবার? না সময় মতো সার দিতে পারেননি না? না। তাহলে কতটা কৃষক কতটা বিপদের মধ্যে আছে। কারণ এবার কিন্তু ধান জন্মের, এবার এই শুরু থেকে যে পানি দেখেন, এইগুলো এটা কিন্তু ডাঙ্গা মাটি, কিন্তু এখানে কিন্তু পানি থাকে না। পানি থাকে কি চাষি? পানি থাকে না। এবার কিন্তু পানি লাগে আছে, এই পানির মধ্যে দেখেন কিভাবে ধান কাটতেছে। দেখেন এই যে দেখেন এখানে এখন কাটবে, এখানে কাটে কাটে রাখতেছে ধানগুলো, তারপরে এখান থেকে আবার রাস্তায় উঠাবে। দেখেন তাহলে কৃষক কতটা পরিশ্রম করে, কৃষক কতটা কষ্ট করে। কিন্তু কৃষকের যে একটা পারিশ্রমিক আছে, কৃষকদের সঠিক যে একটা তার যে ফসলের যে একটা মূল্য আছে সেটা কিন্তু কৃষক কিন্তু পাচ্ছে না। কি চাচা ঠিক না চাচা? এটা তো পাই না আমরা। এবার তো ধানের দাম কেমন? ধানের দাম নাই। দেখেন তাহলে কি অবস্থা। তাহলে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশে যদি কৃষক যদি ভালো না থাকে তাহলে আপনারা কেউ ভালো থাকতে পারবেন না। কি চাচা ঠিক না চাচা? দেখেন কতটা কষ্ট করে কৃষক। এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে কৃষকের সঠিক ফসলের মূল্য পাচ্ছে না। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, কৃষক যেন এই কষ্টের জন্য সঠিক ফসলের জন্য মূল্য পায়। ওই যে দেখেন ধানগুলো কাটতেছে, কোন জায়গায় রাখতেছে দেখেন, একটা বড় একটা কি টেবিল নিয়ে আসছে, সে দেখেন টেবিলের উপরে রাখতেছে, পানির জন্য কিন্তু নিচে রাখতে পারতেছে না। এখান থেকে রাস্তায় উঠাবে, তারপরে কিন্তু রাস্তা থেকে তারপর ধানগুলো বাসায় নিয়ে যাবে। কৃষক তাহলে কতটা কষ্ট করে। তাহলে চাষা এখানে কয় বিঘা আছে? এখানে এক বিঘার একটু বেশি আছে। হ্যাঁ, 1 বিঘার একটু বেশি। 1 বিঘার একটু বেশি আছে। এগুলো তো আলুও করছিলেন না মনে হয়? না, এটা আলু করিনি। এবার আলু করেন নাই? ওইদিকে করছিলাম। ওদিকে করছেন। ওদিকে আলুর কেমন পাইছেন ফলাফল? আলু বিঘা 50,000 লস। লস, বিঘা 50,000 লস আলুতে কৃষকের। তাহলে বুঝেন, তাহলে চিন্তা করেন না, আগামীতে আলু 50 টাকা খাইতে হবে বাঙালিকে। আপনি আসছেন কেন? আমরা কামলা। কামলা? এই যে জমি হচ্ছে ভাইয়ের। ও জমি চাচা। হ্যাঁ, আর আমরা তো কামলা। আচ্ছা, আপনারা কি হিসাবে পান? এই টাকা দেয় কত করে? 400। 400 টাকা হাজিরা? হ্যাঁ। কটা থেকে কয়টা? 9টা থাকে, 9টা থাকে আর কি 12 ঘন্টা বলি হলো। 8 ঘন্টা। 400 টাকা হাজিরা কম হয়ে যায়, কিন্তু কৃষকেরও তো ফসলের সঠিক দাম পাচ্ছে না। যে খরচে আবাদ হয়েছে সেই খরচটাই তো উঠে না। আর কি বলবেন, এগুলা চোখে দেখতেছে উনি। দেখতেছে। অবশ্যই দেখে, কিন্তু উনি একা এই দেশ যদি ভালো না থাকে তাহলে কৃষক বাঁচবে কেমনে? একটাও খারাপ না, প্রতিটা সরকারই ভালো। কিন্তু এই ফসল কৃষক মনে করেন যে বাঁচলে সবাই বাঁচবে, কিন্তু কৃষকের মূল্যই নেই। নিম্ন শ্রেণী ধরনের লোক আমরা তো কি বাঁচবো, কি বাঁচবো। তো আসলে এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে কৃষক যেভাবে সবসময় মানে লজের দিক দিয়ে আছে, এই জন্য ভিডিওটা করা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, কৃষক যেন তার ফসলের জন্য সঠিক একটা মূল্য পায়। ধন্যবাদ সবাইকে।